আমাদের দেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনের পরে আমরা কিছুটা প্রশান্তি অনুভব করছি, কিন্তু মূলত এই পরিবর্তন হয়েছে ক্ষমতার প্রতি পরিবর্তন। একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে একটা জুলুমের পরিবর্তন হয়েছে, এক দল জালেমের পরিবর্তন হয়েছে। কিন্তু মনে রাখবেন, যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন না হয়, তাহলে একদল জালেম গিয়েছে, আরেক দল জালেম এসে আবার আমাদের উপরে জুলুম করবে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছি, এক টিকটকার সে আরেক টিকটকারকে নিয়ে এসে লাইভ করছে। লাইভে বলছে যে এতদিন এই টিকটক আইডিটা আমি চালাতাম, এখন আমি কাজে থাকি, আমি আর সময় দিতে পারবো না, আমি থাকবো না, তবে আমার পরিবর্তে আমার এই টিকটক আইডি আমার এই দোস্ত চালাবে। তোমরা আমার এই বন্ধুকে সাপোর্ট করিও, তাকে সমর্থন করিও, তার ভিডিওগুলো দেখিও। কথা মনে বুঝেন নেই? এতদিন সে চালাতো, এখন আর সে চালাবে না, তার বন্ধু চালাবে। এতদিন পর্যন্ত বিগত বছরে একদল জুলুম করেছে, একদল চাঁদাবাজি করেছে, একদল মানুষের রক্ত খেয়েছে, একদল মানুষের অর্থ বিদেশে পাচার করেছে, একদল জালেম পৃথিবীর মানুষের উপরে, বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, আর একদল জালেম জুলুমের প্রস্তুতি গ্রহণ করছে। তো আরেকদল জালেম যদি আসে তো যেই সেই হবে, ঠিক না? কাজী শুনুন, শুধু ক্ষমতার রদবদল, ক্ষমতার পরিবর্তন এদেশের সমাধান নয়। যদি সত্যিকার সমাধান আসতে হয়, তাহলে এদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? বিগত বছরগুলোতে কি পরিমাণ জুলুম হয়েছে দেশের মানুষের উপরে, আমরা উলামায়ে কেরাম কথা বলতে পারি নাই। মাহফিলের অনুমতির জন্য অনুমতি নিতে গিয়ে পায়ের জুতা ক্ষয় হয়েছে, মাসের পরে মাস ঘুরতে হয়েছে এক একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য। আমাদের মতো ব্যক্তির আলহামদুলিল্লাহ, আমরা তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন সোর্সে, বিভিন্ন মাধ্যমে আমাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, অথচ আমাদের মতো ব্যক্তিরা মাহফিল করতে গিয়ে পর্যন্ত মাথার ঘাম পায়ে পড়েছে। আমার ফেনীতে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আপনারা চিনেন ওনাকে, গত বছর দাওয়াত দিয়েছিলাম। ওনার আমার মাদ্রাসার মাহফিলে যখন উনি যাবেন, এটাকে কেন্দ্র করে অনুমতি নিতে হচ্ছে। অনুমতি ছাড়া প্রোগ্রাম করতে গেলে কখন না কখন বন্ধ করে দেয়। সেই অনুমতি নিতে গিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস ঘুরতে হয়েছে, এবং কি 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিতে হয়েছে। 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিয়ে তারপরে অনেকগুলো শর্ত দিয়েছে, সবগুলো শর্ত মেনে তারপরে প্রোগ্রাম করতে হয়েছে। এদেশ মুসলমানদের দেশ, এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে, এটা মুসলমানদের দেশ, এটা ইসলামপন্থীদের দেশ। ইসলামের কথা বলতে অনুমতি কেন নিতে হবে, ঠিক কিনা? কেন অনুমতি নিতে হবে?